হ্যালো গাইস, আজকে আমাদের পাড়ায় ভোলেনাথের মানে নতুন মন্দির উদ্বোধন হচ্ছে। সেই উপলক্ষে আমরা জল তুলতে আসছি। আর ওয়েদার দেখো, চারিদিকে মানে বৃষ্টিতে অবস্থা খারাপ। ভোলে বাবা চায় যে আমরা একটু কষ্ট করি। রাস্তার কি অবস্থা! বেরোনোর সময় ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, তাই মাঝ রাস্তায় এসে ইন্ট্রো দিচ্ছি। शाबाश बेटा, बहुत बढ़िया। অনেকে সামনে চলে গেছে। আর এই যে এখানে আমরা জল তুলতে আসছি পাথরমণি ঘাটে। গাইস, একদম বৃষ্টিতে ভিজে গেছি। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে বৃষ্টিতে স্নান করব, কিন্তু সেই সুযোগ আর হয়নি। আজকে হয়ে গেল। আর এই দেখো, একদম ভিজে শেষ। এই যে বৃষ্টি হচ্ছে, এই দেখো জল একদম ভরে গেছে। আমরা চলে আসছি ঘাটে, পাথরমণি ঘাটে। আর দেখো কত জল বেড়ে গেছে, ওখানে জল ভরা হচ্ছে। আর আমরা এখানে স্নান করার কোনো প্ল্যান করে আসিনি, যেহেতু বৃষ্টিতে অর্ধেক ভিজেই গেছিলাম, তাই আমরা স্নানও করে নিলাম। একেবারে স্নান দান করেই ভোলে বাবার জন্য জল তুলে নিয়ে গেছিলাম। আর বেশ মজাও হচ্ছিল, মানে অনেক মজা হচ্ছিল। অনেকেই তো বাবাধাম গেছে, কিন্তু কোনোদিনও যায়নি, আমরা কোনোদিনও মানে যাইনি। তো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, পুকুর থেকে স্নান করে জল নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালা। মানে নতুন একটা এক্সপিরিয়েন্স। সত্যি সবাই বলছিল যে বাবাধামে যায় যখন, এরকমই অনেকটা হয়, অনেকটা পথ হেঁটে গিয়ে স্নান করে জল তুলে তারপরে জল ঢালতে হয়, ওরকমই ফিল হচ্ছিল সবার। বেশ ভালো লাগছিলো। তার মধ্যে বৃষ্টিও চলে আসলো, আলাদাই একটা ব্যাপার। পাশে আমাকে ভালো লাগতেছে। জল ঢালা, অঞ্জলি দেওয়া সব কমপ্লিট। এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার যাব খিচুড়ি খেতে। সবার নিমন্ত্রণ। অবশ্য তোমরা যখন দেখবা তখন তো এগুলো কিচ্ছুই থাকবে না, খিচুড়িও থাকবে না। कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। তো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে।